আচ্ছা, আপনি একজন ছাত্র দলের একজন একনিষ্ঠ নেতা, যে হাতীবান্ধা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনি দায়িত্ব পালন করে আসছেন। তবে আপনার মানে আমি যতটুকু জানি যে আপনি ছোটোকাল থেকে আপনার ক্রীড়ার প্রতি অন্যরকম একটা আকর্ষণ। সেই ক্ষেত্রে আপনি মানে খেলা না দেখে থাকতে পারেন না, এটা কোন অনুভূতি আসলে? না, আসলে সবার প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমি খেলা দেখতে আসছি, এসে দেখি আপনিও একজন ক্রীড়ামোদী সাংবাদিক, আপনিও খেলা দেখার জন্য ছুটে আসছেন। আমি এখানে একটা টিমে খেলতেছি, আমার টিম মানে আমার একটু হাতের সমস্যার কারণে আমি ফিল্ডিং করতে পারতেছি না। তো আমার টিম এখন বলিংয়ে আছে, 6 ওভার পর্যন্ত আমি ফিল্ডিং করছি, হয়তো একটু পরে আবার ব্যাটিং করার জন্য নামবো। আসলে আমার রাজনৈতিক পরিচয়টা পরে, প্রথম পরিচয় আমি হাতীবান্ধার একজন খেলোয়াড়। তো বিগত যে স্বৈরাচারী সরকার বলা যাবে না, ফ্যাসিস্ট যে সরকার ছিল, সেই সরকারের কতিপয় গুন্ডা বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে গেল হাতীবান্ধা মেডিকেল মোড়ে। সেই নির্যাতনের পরে আর আগের মতো ক্রিকেট ভালোভাবে খেলতে পারি না। ব্যাডমিন্টন খুব খারাপ না খেললেও খেলতে পারতাম আর কি, ওই তখন হাত ফেটে যায়, এই কারণে ব্যাডমিন্টনটাও আর ভালোভাবে খেলা হয় না। তবে এখনও কেন জানি খেলার মাঠে যে কোনোভাবেই খেলা হলে আমার মন ওই খেলার মাঠেই টানে, খেলা ছাড়া আসলে এখন পর্যন্ত কোনো কিছু ভালো লাগে না। আচ্ছা, এর আগে আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আসলে আপনার কিন্তু বয়স প্রায় বিয়ের, কেউ অলরেডি কিন্তু বিয়ে করা উচিত এই বয়সে। আপনি কিন্তু বলেছেন যে আসলে রাজনীতির কারণে আপনি বিয়েটাও করতে পারেন নাই, এবং খেলাধুলার বেশিরভাগ সময় আপনারা বিকেলটা আপনি খেলাধুলায় মগ্ন থাকেন। আসলে খেলা এবং বিয়ের মধ্যে আপনি এটাকে কিভাবে দেখছেন? না, আসলে খেলাধুলার জায়গায়, বিয়ের শাদীর জায়গায় আসলে আল্লাহ যদি আমার কপালে বিয়ে লিখে রাখে, তাহলে আল্লাহর হুকুম যখন হবে তখন ঠিকই বিয়ে হবে। এর জন্য তাড়াহুড়ো করা বা বিয়ে আমাকে এখন করতেই হবে এমনটা না। একটা সময় বিয়ে বাসা থেকে আম্মা অসুস্থ ছিল, আব্বাও অসুস্থ, বিয়ের জন্য চাপ দিছিল, তখন আসলে আমার আব্বা বিয়ে দিতে চাইছিল। তো বেশ কয়েক জায়গা থেকে বলা হয়েছে যে আসলে আমরা তো আপনার ছেলেকে মেয়ে দিতে চাই, কিন্তু আপনার ছেলে তো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, বেশ কয়েকটা মামলা আছে আপনার ছেলের নামে, আসলে এই কারণেই আমরা মেয়ে দিতে পারতেছি না, আমাদেরকে মাফ করতে। তো তখন থেকে আসলে বিয়ের প্রতি আমারও তেমন একটা আগ্রহ নাই। আর সবারই জীবনে তো একটা না একটা সময় থাকেই যে সময়টা বিশেষ কোনো মানুষ বা বিশেষ কোনো মুহূর্ত থাকে। তো আমারও বিশেষ কোনো মানুষ ছিল, সে মানুষটা চলে যাওয়ার পরে সেদিকে আর আমার তেমন কোনো আগ্রহ নেই। মানে এটাকে আমি বলবো যে আসলে আপনি এক সময় একজনের সাথে রিলেশন করেছিলেন, তার হয়তোবা বিএনপির রাজনীতি জড়িত থাকার কারণে সে তার পরিবার নাকচ করে, এমনটা কি? তার পরিবার না, সেখান থেকেই কথা আসছিল, যে ওনার কাছ থেকেই কথা আসছিল যে হয় রাজনীতি করতে হবে, নয়তো আমার সঙ্গে রিলেশন করে আমাকে বিয়ে করতে হবে। আমি বলছি যে আসলে আমি রাজনীতির যে প্রান্তে চলে আসছি, এখান থেকে আসলে রাজনীতি কখনো আমার বাদ দেওয়া সম্ভব। তারপরেও অনেকবার মিথ্যা আশ্বাস দিয়েছিলাম যে ঠিক আছে রাজনীতি আর করবো না, কিন্তু দেখা যায় দলের যখন বিএনপির সেই 13-14 সালের যে আন্দোলন, দেশ কাঁপানো আন্দোলনের এক একটি ডাক যেন আমার বুকে বারুদের মতন বৃত্ত, যে সেই আন্দোলন সংগ্রামে আমাকে দিতেই। তো আন্দোলন সংগ্রামে যেতে গিয়ে আসলে একটা সময় সেও বুঝতে পারে যে আমি আসলে রাজনীতির বাইরে থাকতে পারবো না, হয়তো এই কারণেই সেও চলে যায়। আমারও আর আসলে তার সঙ্গে পরিণয়টা হয় না। আচ্ছা, আবারও আমরা খেলার প্রসঙ্গে যাব। আসলে এই যে খেলাধুলা করে এই যে ছোট ছোট ছেলেদের সাথে আপনি যে খেলতেছেন বা আনন্দ দিচ্ছেন, এটা কেমন অনুভূতি আসলে? না, এই পৃথিবীর যদি কোনো ভালো অনুভূতি থাকে তাহলে খেলাধুলায়
অন্যরকম একটা অনুভূতি। যে দেখেন আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আমার একটা চোখ কিন্তু ওই বল এবং ব্যাটের দিকেই আছে। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যারা খেলাধুলা থেকে পিছিয়ে মাদক থেকে দূরে রাখতে খেলার আসলে একটু উপকারিতা আপনি একটু বলবেন। না আসলে আমাদের মাঠগুলোকে রাজনীতিকরণ করা হয়েছিল। যেমন এই উপজেলা মাঠে আমি বিগত 16 বছরে খেলতে আসতে পারিনি। 5 তারিখের পরে আপনি সঙ্গে বুঝতে পারবেন যে 5 তারিখের পরে আমি এখানে আসা শুরু করি। এর আগে আমি আসলে বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতো যে নোমান কেন মাঠে আসতেছে খেলতে, এই আসলে তো ছেলেপেলেরা ছাত্রদল বা বিএনপি মুখী হয়ে যাবে। তো যাই হোক, দীর্ঘ কথা বললাম। আমাকে হয়তো বা একটু এখনই ব্যাটিং করার জন্য নামা লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।